হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন উইথ অ্যান্সার। এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশনে প্রথমেই কিন্তু ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। কোশ্চেনটি হলো ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি তোমাদের 10 অথবা 15-এর জন্য আসতে পারে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই সাবজেক্টে দুটি 25 মার্কসের কোশ্চেনের উত্তর দিতে হবে। 50 মার্কসে তোমাদের এক্সাম হবে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে। অলরেডি কিন্তু সাজেশন ভিডিও আপলোড করা রয়েছে আমাদের চ্যানেলে। তোমরা যারা এখনও পর্যন্ত কনস্টিটিউশনাল ভ্যালু বা সংবিধানের মূল্য এই সাবজেক্টের সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো আজকে আমরা দেখে নেবো ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমেই লিখবে সংবিধান। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম কানুনের সমষ্টিকে বোঝায়। দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল্য কাঠামোর এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান। রাষ্ট্রের প্রধান বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সংবিধান অনুসারে গঠিত হয়ে থাকে। আবার সংবিধানই এই সমস্ত বিভাগগুলির ক্ষমতা ও দায়িত্বকে সুনির্দিষ্টভাবে স্থির করে থাকে। পাশাপাশি রাষ্ট্র তথা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক সংবিধান দ্বারাই নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য যে সংবিধান লিখিত আকারেও থাকতে পারে, আবার অলিখিত হতে পারে। অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায়। তবে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিচয় বহন করে সে দেশের সংবিধান। সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বরূপ তথা প্রকৃতি সব কিছুই নির্ধারিত হয় সংবিধানের দ্বারা। তবে সংবিধান রচনার ক্ষেত্রে সেই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা বিশেষ প্রভাব কিন্তু ফেলে থাকে। সে কারণে সংবিধান যে কোনো রাষ্ট্র তথা রাষ্ট্রের জনগণের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা বাহুল্য ভারতের সংবিধান ও এক্ষেত্রে ব্যতিক্রমী কিন্তু নয়। পরবর্তী পয়েন্ট করবে সাংবিধানিকতা বা সংবিধানবাদ। এখানে তোমরা কি লিখবে? সুভাষ সি কাশ্যপ তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে নিয়মতান্ত্রিকতা বলতে সংবিধান শাসিত বা সংবিধানের অধীন রাজনৈতিক ব্যবস্থাকে বুঝিয়েছেন। তাঁর মতে নিয়মতান্ত্রিকতা সীমাবদ্ধ সরকার ও আইনের অনুশাসনে প্রতিষ্ঠিত করে। ফলে শাসন ব্যবস্থা কখনোই স্বেচ্ছাচারী স্বৈরাচারী বা একনায়ক কেন্দ্রিক হয়ে উঠতে পারে না। সে কারণে সাংবিধানিক সরকার সব সময়ই গণতান্ত্রিক সরকার হয়ে থাকে। তাছাড়া নিয়মতান্ত্রিকতা মানেই লিখিত সংবিধান, কারণ লিখিত সংবিধান রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও কার্যাবলীর সীমানা নির্ধারণ করে। পরবর্তী প্যারায় তোমরা লিখবে ভারতেও সংবিধানে প্রাধান্য স্বীকৃত। ভারতের লিখিত সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন। সংবিধানের ঊর্ধ্বে কেউ কিন্তু নয়। সংবিধান অনুসারে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলির ক্ষমতা কার্যাবলীর সীমানা নির্ধারণ করা হয়েছে। নিয়মতান্ত্রিকতার সূত্র মেনেই ভারতেও সীমাবদ্ধ সরকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করা হয়েছে। এক্ষেত্রে সরকারের এখতিয়ারকে যেমন সীমাবদ্ধ করা হয়েছে, তেমনি পাশাপাশি আইনের অনুশাসন নীতির প্রেক্ষিতে ভারতের কোনো নাগরিকই বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এবং সব শ্রেণীর নাগরিকই দেশে সাধারণ আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হবে। ক্ষমতা পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং সাধারণ আদালতের কাছে একই রকম বেআইনি কাজের জন্য সকলকে সমানভাবে দায়ী থাকতে হয়। এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী নোটস ভিত্তিক আলোচনা নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।